হ্যালো এভরিওয়ান, আজ আমি ফুলকপির রেজালার একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। তো এটার জন্য আমি প্রথমে ফুলকপিটা গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নেব। তারপরেই আমি কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজ এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে নেব আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। এবার কড়াইয়ে এই রান্নাটা আমি সাদা তেলে করব, তাই জন্য কড়াইতে সাদা তেল গরম করতে দেব। সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একে একে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিটা বেশ একটু লাল লাল ভাজা হলে তবেই আমরা এটা তুলে রাখবো। দেখো ফুলকপিগুলো দিয়ে আমি ভাজছি, লাল লাল হয়ে যখন গেল তখন আমি এগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নিলাম। এটা খেতে খুবই ভালো হয়, নিরামিষ দিনে এটা তোমরা বানিয়ে খেতে পারো। দেখো এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেল, তো আমি এবার এই বাকি তেলের মধ্যে দেব একটু থেতো করা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, দারচিনি, এলাচ, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা এবার দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কাটা একটু সামান্য আমি জল দিয়ে গুলে পাতলা করে নিয়ে দিয়েছি, তা না হলে পুড়ে যেতে পারতো, ওই জন্য। এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে কাজু, কিশমিশ, চারমগজ আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করব। এই সময় সামান্য বাটি ধোয়া জল আমি দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। কারণ এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে আমাকে এটা কষতে হবে। যখন চারদিক থেকে তেল রিলিজ করবে, মোটামুটি বেশ কিছুক্ষণ হবে, 3-4 মিনিট মতো এরকম নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি মির্চ পাউডার। তো আমি কাশ্মীরি মির্চ পাউডারটা এখানে দিয়েছি। তোমরা চাইলে যদি স্পাইসি করতে চাও তাহলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো। কাশ্মীরি মির্চ পাউডার দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো যখন দেখব এটার রঙটা চেঞ্জ হয়ে গেছে এবং চারদিক থেকে তেল রিলিজ করছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দই দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি। এই রান্নাটা আমরা একটু মিষ্টি মিষ্টিই পছন্দ করি। তো যারা আমার অবাঙালি বন্ধু রয়েছে বা যারা খুব বেশি পছন্দ করো না, তারা এটা অ্যাভয়েড করতে পারো। তবে আমার মনে হয় এইসব নিরামিষ রান্নায় চিনিটা দিলে একটু ব্যালেন্স হয় টেস্টটা। তো আমাদের ভালো লাগে বলে আমি চিনিটা দিয়েছি। তোমরা যদি ইচ্ছে না করে তো তোমরা এটা স্কিপ করে যেতে পারো। এবার আমি এটা ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপি দেওয়ার পর মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আমি হাইতে রেখেছি। ফুলকপির সাথে মশলাটা ভালো করে মিশে গেলে এবার গ্যাস কমিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এটা যেহেতু জল ছাড়া রান্না হবে, ওই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমে রাখতে হবে আর মাঝে মধ্যে এসে একটু নেড়ে দিতে হবে। এবার দেখো আমি খানিকক্ষণ পরে কড়াইয়ের ঢাকাটা সরিয়ে আমি একটুখানি চেক করে নিলাম ফুলকপিটা সিদ্ধ হয়েছে কি না। তো আমার মনে হলো মোটামুটি ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই সময় এতে শাহি গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি এটা কভার করে দেবো, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা এই তরকারিটার মধ্যে পুরোপুরি চলে যায়। এবার 2-3 মিনিট পর এসে আমি আবার একটু নাড়াচাড়া করছি। দেখো চারদিক থেকে কীরকম তেল রিলিজ হয়েছে আর ফুলকপিটা পুরোপুরি এই সময় একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এইবার আমি এতে অ্যাড করব কেওড়া ওয়াটার। এটা না দিলে রেজালার গন্ধ ঠিক আসে না। কারোর পছন্দ না হলে সেইটা স্কিপ করতে পারো। তবে আমি এখানে দিয়েছি, খুব সামান্য পরিমাণে অ্যাড করেছি কেওড়া ওয়াটার। কেওড়া বাটার দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে 2 মিনিট মতো আমি কভার দিয়ে একদম লো ফ্লেমে
এটাকে ছেড়ে দেবো। দেখো খানিকক্ষণ 2 মিনিট পর এসে আমি এটা চেক করছি সাইড দিয়ে কীরকম তেল রিলিজ হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আমার কিন্তু ফুলকপির রেজালা রেডি। এবার আমি এটা সার্ভ করে দিলাম। এটা লুচি, পরোটা, পোলাও, রুটি সব কিছুর সাথেই ভালো যায়। তো তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো। এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া পুরোপুরি নিরামিষ একটা আইটেম। আশা করি তোমাদের ভালো লাগবে।